আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু মৌলভীবাজারের যে কতটি মনু নদী রয়েছে বা কুশিয়ারা নদী, ধলই নদী, এরকম যে কটি নদী রয়েছে প্রত্যেকটা নদীর পানি কিন্তু ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই বর্তমান মৌলভীবাজারের শহর দিয়ে বয়ে যাওয়া যে মনু নদী রয়েছে সেই মনু নদীর পানির বর্তমান অবস্থা বা বর্তমান আপডেট জানাতে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। মৌলভীবাজার যে মনু ব্রিজ এলাকা রয়েছে সেই মনু ব্রিজ এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে মনু ব্রিজ এলাকার পানির বর্তমান অবস্থা আপনাদেরকে জানাবো। আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই মনু ব্রিজ। এখানে কত সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে এই জিনিসটাই আপনাদেরকে আমরা দেখাবো। আমি এর আগে বলে দিতে চাই, গতকাল কিন্তু রাজনগরেও কিন্তু একটি বাঁধ ভাঙন দেখা দিয়েছে। রাজনগরে ভাঙন দেওয়ার পর কিন্তু ওই যে কমলগঞ্জ রয়েছে সেই কমলগঞ্জও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এইরকম বেশ কয়েকটি জায়গা কিন্তু প্লাবিত হয়েছে নদী ভাঙন দেওয়ার পরে। বিশেষ করে রাজনগরের যে একামধু গ্রাম রয়েছে সেই গ্রামটা কিন্তু অনেকটাই বিপর্যস্ত রয়েছে। অর্থাৎ এখানে অনেকেই তারা নৌকা যুগে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নৌকার সহযোগিতা আছে এমনভাবেই কিন্তু এখানে প্রচারণা চালানো হচ্ছে। তো বর্তমানে আমরা মৌলভীবাজারের যে মনোবেরেজ এলাকা রয়েছে সেই মনোবেরেজ এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেটা হচ্ছে মৌলভীবাজারের শহর দিয়ে বয়ে যাওয়া যে মনু নদী এখন পর্যন্ত কোনো জায়গায় ভাঙন দেখা দেয়নি, তবে পানি বৃদ্ধি পাচ্ছে। যত সময় যাচ্ছে ক্রমান্বয়ে পানিটা বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত মৌলভীবাজারের মনু ব্যারেজ থেকে শুরু করে মনুরমুখ এলাকা পর্যন্ত, যেখানে মনু নদীর শেষ প্রান্ত, এখন পর্যন্ত কোথাও কোনো ভাঙন দেখা দেয়নি। আমাদের কাছে এমন কোনো খবর আসেনি বা তথ্য আসেনি। তবে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে পানির স্রোত কিন্তু প্রবল স্রোতে বইছে। এছাড়াও অনেকটাই কিন্তু পানি বৃদ্ধি, যত সময় ঘনাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। পানি কিন্তু যত সময় যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা এই যে মনু ব্রিজ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমি ঠিক অপর প্রান্তটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যেখান থেকে আসলে পানির এক কথায় যেটাকে আমরা সুইচ গেট বলে থাকি, এই এলাকা থেকে আমরা আছি বর্তমানে সংযুক্ত। এর আগে আমরা চাঁদনীঘাটের পানির সেন্টিমিটার আপনাদেরকে জানিয়েছি যে সকালবেলা 127 সেন্টিমিটার থাকার পর কিন্তু এখন 129 সেন্টিমিটারে গিয়ে প্রবাহিত হয়েছে। চাঁদনীঘাট ব্রিজের যে হিসেবটা, সেই চাঁদনীঘাট ব্রিজের হিসেবটা হচ্ছে 129 সেন্টিমিটারে গিয়ে দাঁড়িয়েছে পানি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে কিন্তু পানি আরো বাড়তে পারে বলে এমনটাই জানিয়েছেন মৌলভীবাজারের যে পানি উন্নয়ন বোর্ড, সেই সংস্থা আমাদেরকে জানিয়েছেন এমনটাই, যে পানি আরো বাড়তে পারে এমনটাই তথ্য জানানো হয়েছে। তবে মৌলভীবাজার সদর এরিয়াতে এখন পর্যন্ত কোনো প্রকার ভাঙন দেখা দেয়নি, তবে রাজনগর উপজেলায় ভাঙন দেখা দিয়েছে, যার ফলে অনেকটা গ্রামই কিন্তু প্লাবিত হয়েছে। তারপর কমলগঞ্জের যে ধলই নদী, সেই ধলই নদীটাও কিন্তু ভাঙন দেখা দেওয়ার ফলে বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বিশেষ করে আমরা মনু ব্রিজ এলাকা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পানির কিন্তু প্রবল স্রোত কিন্তু বইছে। তবে এখন পর্যন্ত কোনো ভাঙন দেখা দেয়নি। ধারণা করা যাচ্ছে যে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো আরো ভয়ঙ্কর ভাবে রূপ ধারণ করতে পারে এই মনু নদী। যদি বৃষ্টি কমে যায়, তারপর উজান থেকে পানি আসা যদি কমে যায়, অর্থাৎ উজানে বৃষ্টিপাত যদি না হয় তাহলে হয়তো অনেকটাই কমে যাবে। কারণ যে পরিমাণ পানির স্রোত দেখা যাচ্ছে সেই স্রোত অনুযায়ী কিন্তু পানি কমতে সময় লাগবে না যদি উজানে বৃষ্টিপাত না হয়। তা না হলে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে নিতে পারে। বিশেষ করে মৌলভীবাজার শহরের যে সেন্ট্রাল রোড রয়েছে সেই সেন্ট্রাল রোডের অবস্থাটাও কিন্তু খুবই ভয়ানক। আমরা যতটুকু দেখে এসেছি, সেন্ট্রাল রোডের যে গাইডল স্থাপনা রয়েছিল সেই গাইডল স্থাপনা দিয়ে কিন্তু পানি লিকেজ হচ্ছে, অর্থাৎ পানি লিক করে কিন্তু সড়ক দিয়ে আসতেছে, এমনটাই আমরা দেখে এসেছি। তারপর যে নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু একদমই চুই চুই অবস্থা। ওইখানের যে বরহাট, তারপর শাহবন্দর পৌর বাস টার্মিনাল, এইরকম বেশ কয়েকটা যে বাঁধ রয়েছে সেখানে কিন্তু পানি অনেকটাই একদম বাঁধের লেভেল হয়ে গিয়েছে। ধারণা করা যাচ্ছে যদি পানি বৃদ্ধি পায় তাহলে হয়তো বাঁধ অতিক্রম করেও কিন্তু গ্রামাঞ্চলে বা লোকালয়ে পানি প্রবেশ করতে পারে মনু নদীর পানি। বিশেষ করে মনুরমুখ এলাকার অবস্থা খুবই ভয়ানক, কারণ আপনারা জানেন যে কুশিয়ারা নদীর তীরবর্তী কোনো বাঁধ নেই। সেই বাঁধ না থাকার ফলে কিন্তু যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু
প্রতিনিয়তই প্লাবিত হয়। তার বরাবর কিন্তু আজকেও আমরা যতটুকু জানতে পেরেছি সেখানকারও অধিকাংশ ঘরগুলাই পানিতে তলিয়ে গিয়েছে কুশিয়ারা নদীর পানিতে। কোন জায়গায় এটা, এরিয়ার নামটা কিটা? আপনি কইন আপনার দ্বারা আইরাম, কারণ যত তথ্য দিবা তত সহযোগিতা পাইবা পানি উন্নয়ন বোর্ডের। আমরা আসলে দর্শক আমরা এখানকার স্থানীয় একজনের কাছ থেকে জানতে চাইবো আসলে ওনাদের এলাকায় কোনো প্রকার ঝুঁকিপূর্ণ স্থান আছে কিনা নেই, বা এখন পর্যন্ত সেই ঝুঁকিপূর্ণ স্থানে যেহেতু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয় নাই, আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন এমনটাই আমাদেরকে জানাবেন আপনারা। আমাদের গ্রামের বনশ্রী গ্রাম মনুর পাশে যে